জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন, বিজয়ের অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা আমার, আজকে সে ঐতিহাসিক দিন, যে দিনে সারা বাংলাদেশের তরতাজা মেধাবী ছাত্ররা, বাংলাদেশের শ্রমিক জনতা, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী সহ সকল মতের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল পেশাজীবী মানুষ বাংলাদেশে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তথা আধিপত্যবাদী শক্তি ভারতীয় দালালদের বিরুদ্ধে বাংলাদেশে রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের সকল কালো পিঠ ঢালাপাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশের উদীয়মান, বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত আজকের পরিবেশ তৈরি করেছিল। বন্ধুরা আমার, যে বাংলাদেশে কথা বলার স্বাধীনতা ছিল না, যে বাংলাদেশে স্কুল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ ছিল না, যে বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, যে বাংলাদেশে মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা ছিল না, যে বাংলাদেশে অর্থনৈতিক সুব্যবস্থা ছিল না, যে বাংলাদেশে আদালতে সুবিচার পাওয়ার কোনো অধিকার ছিল না, যে বাংলাদেশে প্রশাসনের কাছ থেকে মানুষ কোনো সেবা পায়নি, সে বাংলাদেশ বিগত 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের সকল মানুষ দেখেছে। আর সেই কারণেই বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি মানুষ এই তৎকালীন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তথা ভারতীয় দাবেদারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের লাল সবুজ যে পতাকা, সে পতাকাকে উড্ডীয়মান করেছে, বাংলাদেশের মসনদ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। শুধু স্বৈরাচার বিতাড়িত হয় নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, তার পার্লামেন্টের সদস্যবৃন্দ পলায়ন করেছে। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, আওয়ামী লীগের দালাল পলায়ন করেছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আওয়ামী লীগের দালাল পলায়ন করেছে। বাংলাদেশের অনেক সেনা অফিসার, ভারতীয় দাবেদারের দালাল, তারা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। বাংলাদেশের বিজয় হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে আমাদের। ধরে রাখার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আগামীতে যে আন্দোলন করেছে আমরা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, বাংলাদেশের মানুষের ন্যায় সংগত বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য যে দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলনের ফসল আমাদেরকে ঘরে উঠাতে হবে। আর ঘরে উঠাতে হলে আমাদেরকে প্রত্যেকটি পাড়া মহল্লায় ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আর বাংলাদেশের যত সংস্কার হয়েছে বিএনপির হাত দিয়ে, বাংলাদেশের যত পরিবর্তন এসেছে সেটা বিএনপির হাত দিয়ে। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমস্ত বন্ধ হয়ে যাওয়া পত্র পত্রিকাগুলো বিএনপির হাত দিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্য দিয়ে হাত দিয়ে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়া তথা বিএনপির হাত দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, যত ভালো কাজগুলি সেইগুলি বিএনপির হাত দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আগামীতে বিএনপি যে 31 দফা রূপরেখা দিয়েছে, তার মধ্য দিয়ে আগামীতে সাম্য, মানবিক, উদার, গণতান্ত্রিক, উন্নয়নশীল বাংলাদেশ তারেক রহমানের হাত দিয়ে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের স্লোগান হবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আর একটি স্লোগান হবে, সেইটি হচ্ছে, আমরা দিল্লি নয়, পিন্ডি নয়,
ওয়াশিংটন নয়, পিকিং নয়, সবার আগে এইটি হচ্ছে আমাদের প্রধান স্লোগান। প্রিয় সাথী বন্ধুরা আমার, সেই কারণে আপনাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলে প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে এই বিজয়ের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আর দেওয়ার একমাত্র পথই হচ্ছে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি করা। প্রিয় পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য